আপনারা রাস্তাটা খাইয়া দেন প্লিজ। আগুন যতটুকু নিমান আসলে যে তাপ পায় আপনি আল্লাহর রহমতে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের মজুমদারি এলাকায়। সেখানে একটি দোকানে, কিতার দোকান এটা, ভুসিমালের দোকান, একটি মুদির দোকানে আগুন লেগেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে আগুনের যে লেলিশুকা সেটি আসলে দেখা যাচ্ছে এবং সেখানে আমরা পুরোপুরি আগুনে পুরোদমে আসলে জ্বলে গেছে। আগুনে ভিতরে যে মালামাল ছিল সবই আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসে আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে সিলেটের মজুমদারি এলাকায়। সেখানে একটি মুদি দোকানে, যেটা ভুসিমালের দোকান বলা হয়, এবং আমরা সাথে একটা দেখতে পাচ্ছি যে এখানে বোতল, যে কাগজ বা বোতলের যে দোকান, সে আরেকটি দেখতে পাচ্ছি। সাথে সাথে দুটি দোকানও আসলে পুরো ছারখার হয়ে গেছে। এখানে ফায়ার সার্ভিস আছে এবং ফায়ার সার্ভিস তারা আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এলাকার বাসিন্দারা আছেন, পাশাপাশি এখানে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী সবাই এখানে অবস্থান করছেন এবং পুরোদমে আসলে আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। যে ভিতরের যে মালামাল ছিল সেগুলো আসলে পুড়ে ছাই হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং প্রায় আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি। পানি নাই, পানি নাই। দর্শক, আমরা যেটি দেখছি এই মুহূর্তে আসলে ভিতরে যে আগুনের লীলা সেটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এবং ধোঁয়া এখন পর্যন্ত উঠছে। আমরা একটু ধোঁয়াটা দেখাতে চাই। সেটি হচ্ছে এখন পর্যন্ত দোকানের ভিতর থেকে আসলে ধোঁয়াটা বের হচ্ছে এবং এখানে আমরা যতটুকু জেনেছি যে ফায়ার সার্ভিসের যে গাড়িটি নিয়ে আসা হয়েছিল পানি,
সেই পানি শেষ হয়ে গেছে, তারা পানির আবার ব্যবস্থা করছেন। তো ইতিমধ্যে আসলে দোকানের ভিতরে যত মালামাল ছিল সেটি আসলে পুরো চারকার হয়ে গেছে। এখানে একটি মুদি দোকান ছিল, সেই মুদি দোকানের মালামাল সব আসলে জলে চারকার হয়ে গেছে এবং আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে এবং পাশাপাশি দোকানের যে অবস্থা সেটি আসলে পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং দোকানের মালামালগুলো আসলে পুরোপুরি জলে আঙ্গার হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা সিলেটের মজুমদারি থেকে আসলে লাইভে সংযুক্ত হয়েছি। এখানে একটি দোকান, মুদি দোকান, সেই মুদি দোকানে আসলে কীভাবে আগুনটি লেগেছে এখন পর্যন্ত জানতে পারিনি, তবে শেষ পর্যন্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে আগুনটা কীভাবে লেগেছে এবং লাগার কারণটা কী সেটি আসলে পরবর্তীতে এখানে ফায়ার সার্ভিসে যারা আছেন তারা হয়তো বা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন হয়তো তারা তথ্য বের করতে পারেন কীভাবে আসলে আগুনটি লাগার কারণ কি। ইতিমধ্যে আসলে এখন পর্যন্ত আগুন মোটামুটি 80% আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এখন তো জানা যায়নি ভিতরে আসলে আগুন ছিঁড়ে কোথায় রয়েছে কিনা এবং আগুনের ছোটো ছোটো যে কত ছোটো ছোটো কোথায় থাকতে পারে।